আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অবাক হয়ে গেছে, বলছে আচ্ছা তো লাগো তো দেখি। তো সত্যি সত্যি সামুরা ইবনে জুনদুব রাফে ইবনে খাদিজকে কুস্তিতে হারাইয়া ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কিশোর সাহাবী জিহাদের আগ্রহ দেখে দুইজনকেই অনুমতি দিয়ে দিয়েছে। দোস্ত আমার, এটা ইতিহাস, এটা গল্প না। একটা মাহফিলের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম আর আপনারা শুধু 2-4 বার সুবহানাল্লাহ কইয়া চলে গেলেন। না রে বাপ, এতটুকুর জন্য মাহফিল না। একটু বিবেক জাগানো, অনুভূতি জাগানো, আখিরাতের ফিকির জাগানো, পরকালের ভয় তৈরি করা, নিজেদের দায়িত্ব, কর্তব্য, আত্মপরিচয়। যে পরিচয় জানে না ভাইয়া, তার চাইতে বড় বদনসিব, হতভাগা আর কি। কোনো বাসের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার উঠে, কন্ডাক্টর যদি বলে ভাড়া দেন, কই নামবেন? এই প্যাসেঞ্জার যদি বলে আমি জানি না আমি কোথায় নামবো, তোমার যেখানে ভাল লাগে তুমি নামাই দিও। এই কন্ট্রাক্টর ওই হেল্পার রে যে দরজার কাছে দাঁড়াইয়া মানুষ উড়ায়, ওরে কি বলবে যে এই পাগল করতে উঠেনি, এই মাতাল দিক কই যাবে, ওইটাও কই দাঁড়াবে, বলবে কি না? বলো ভাই, এই বলো না। তাইলে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা কই যাই বাবা? আমি জানতে চাইলাম তোমাকে, বলো না বাপ। তোমাদের যাদের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, এই ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সামনের দিকে যাদের চুল বড়, এই তো কাফেরের চুল। আর ঠিক কোন লাগতো না, এটাই সত্য। ঠিকের কিতাব, এটাই তো সত্য কথা। হ্যাঁ, এটা কারো ঠিকের জন্য অপেক্ষা নাই, এটাই সত্য। বলো ভাই, তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়ে? টার্গেট কি? মানে টার্গেট কি? কোন নারীকে দেখানো? তো আমরা পাঞ্জাবি টুপি পরে আমাদের কি বিবি মিলে নাই? এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা তাহলে বিয়ে করে নাই? তো তুমি কোন দিকে যাচ্ছ আমার দোস্ত? বলো প্রিয় ভাই, বলো। যাদের শরীর নাফাক, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না, পাক নাফাকের, বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধারণা, এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবা ভাইয়া? টার্গেট কি? কোথায় থামবা? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখা রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে? অনেক সিএনজির পিছনে লেখা থাকে, বাসের পিছনে লেখা থাকে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে